শেরপুরবাসী মালিক ইবনে দিনার আল ইরাকি বলতেছেন, আমি হজ শেষ করার পরে যখন হজের কর্মকাণ্ড সব শেষ হয়ে গেল, জামারাতে পাথর মারা শেষ, একেবারে বিদায়ী তাওয়াফ আমি করে ফেললাম। বিদায়ী তাওয়াফ, হজের আনুষ্ঠানিকতার সব শেষ, বিদায়ী তাওয়াফ। রব্বে কারিমের দরবারে বললাম, ইয়া রাব্বি, হজ তো শেষ করে ফেললাম, কার হজ হলো কার হজ হলো না এটা তো আর বলতে পারি না। আল্লাহ, আপনি দয়া করে বলে দেন কার হজ হয়েছে কার হজ হয় নাই। হযরত মালিক ইবনে দিনার আল ইরাকির কাছে আমার আল্লাহ পাক সংবাদ পাঠাইলেন। রাত্রি তিনি ঘুমানো স্বপ্নে আল্লাহ বলে দিলেন, মালিক রে, সবার হজ কবুল করেছি, সবার গুনাহ মাফ করেছি, কিন্তু একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই, একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। কয়জন? জোরে বলেন, কয়জন? এখানে সবাইরে যদি 50,000 টাকা করে দেওয়া হয় আর একজনকে যদি না দেওয়া হয়, তাহলে সে কেমন কষ্ট পাবে? বিরাট কষ্ট পাবে। ঠিক সবার গুনাহ মাফ, কিন্তু একজনের মাফ নাই। মালিক ইবনে দিনার রাত্রিবেলা আবার ঘুমের মধ্যে চিন্তা, আল্লাহ, ওই লোকটা যদি আমি হই তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। রব্বুল আলামিন, কে সেই লোক যার গুনাহ মাফ হয় না? হজে আসার পরে যার গুনাহ মাফ হলো না, এই হতভাগা লোকটা কে গো আল্লাহ, দয়া করে বলবানি। পরে রাত্রে আল্লাহ বলেন, মালিক, তোমার গুনাহ মাফ করছি, কিন্তু একজনকে মাফ করি নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আমি তার গুনাহ মাফ করি নাই, তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। হেরেমে যায় তিনি তাহাজ্জুদ নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া হেরেম থেকে বের হইয়া আহলুল মক্কা যারা ছিলেন, মক্কার বাসিন্দাদেরকে বললেন, মক্কার বাসিন্দারা রে, বলবা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক কাউরে কি তোমরা চিনোনি? তার ঠিকানা তোমরা জানোনি? সব মক্কাবাসী বলল, হ্যাঁ, আমরা তার চিনি। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র নামাজ পড়ে আল্লাহর ইবাদতে, রোনাজারিতে, জিকিরে ফিকিরে কাটায় দেয়। 40 বছর ধরে সে ইবাদত করতেছে মাকাম ইব্রাহিমে। সে অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা।